Hello everyone, welcome to Microsoft Excel tutorial. আমি সাথে আছি পাপ্পু পারভেজ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে আপনাদের ডেইলি লাইফকে করতে পারেন কমফোর্টেবল। নেমিং সেলের থেকে আরো একটি অ্যাডভান্স ফিচার নিয়ে কথা বলবো এক্সেলে, সেটা হচ্ছে নেমিং রেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু সেলস রেভিনিউ, পূর্বের ভিডিওর সেলস রেভিনিউ, টোটাল কমিশন এবং ট্যাক্স পেয়েবল নিয়েছি। এখন এই ইনফরমেশন দ্বারা আমি আপনাদেরকে নেমিং রেঞ্জ নির্ধারণ করে দেখাবো। নেম বক্সের ভিতরে C3 লেখা যে বক্সটি আছে, টোটাল কমিশন সেলটা সিলেক্ট করে আমি সেখানে এডিট করে লিখে নিচ্ছি টোটাল আন্ডারস্কোর কমিশন। এভাবে মাল্টিপল সেল সিলেক্ট করে রেঞ্জ নির্ধারণ করাকে বলা হয় নেমিং রেঞ্জ। এখন আমরা যদি ড্রপ ডাউন লিস্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন টোটাল কমিশন নামে রেঞ্জ এক্সেল কিন্তু তৈরি করে ফেলেছে। সেম টেকনিক ট্রাই করব। ট্যাক্স পেয়েবল সহ টোটাল যে সেলগুলো আছে সেটা সিলেক্ট করে ফর্মুলা বারে গিয়ে ডিফাইন নেম নামে একটা অপশন দেওয়া আছে, অপশনটিতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এক্সেল অটোমেটিক্যালি ট্যাক্স আন্ডারস্কোর পেয়েবল নামে নেম ডিটেক্ট করে নিয়েছে। তার মানে এক্সেল বুঝতে পারছে যে আমরা ট্যাক্স পেয়েবল নামে একটি রেঞ্জ নির্ধারণ করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়ার্কবুক সিলেক্ট করা আছে। আমরা ওয়ার্কবুক অপশনটা সিলেক্ট রেখে ওকে প্রেস করা মাত্রই আপনাদেরকে যদি আবারও ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে দেখাই তাহলে দেখুন ট্যাক্স পেয়েবল নামে আবারও রেঞ্জ এক্সেল কিন্তু নির্ধারণ করে দিয়েছে। এভাবে মাল্টিপল সেল সিলেক্ট করে রেঞ্জ নির্ধারণ করাকে বলা হয় নেমিং রেঞ্জ। সেম টেকনিকটা আমরা আবারও অ্যাপ্লাই করে দেখব কোম্পানি XYZ এর 2023 সালের সেলস অফিসারদের মেইল, তাদের টিম, সেলস রেভিনিউ এবং টোটাল কমিশন, ট্যাক্স পেয়েবল সহ কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমরা এখন প্রতিটা সেলের রেঞ্জ নির্ধারণ করব এবং সেটা অটোমেটেড ওয়েতে। পূর্বের ভিডিওতে আমরা ম্যানুয়ালি রেঞ্জ নির্ধারণ করেছি, তবে এখন আমরা এক্সেলের একটি ক্লিকের মাধ্যমে অটোমেটেড উপায়ে নেমিং রেঞ্জ নির্ধারণ করে দেখাবো। সেলস অফিসারের কলামে ক্লিক করে কিবোর্ডের শিফট প্লাস কন্ট্রোল রাইট অ্যারো প্রেস করে আমরা পুরো সেলটি সিলেক্ট করে নিলাম। এখন আবারও শিফট প্লাস অল্টার ডাউন অ্যারো প্রেস করে পুরো সেলটি সিলেক্ট করার পরবর্তী সময়ে ডিফাইন নেম ইউজ ফর্মুলা এবং নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফ্রম সিলেকশন নামে একটা ফাংশন দেওয়া আছে। আমরা ফাংশনটিতে ক্লিক করার পরবর্তী সময়ে একটি পপ আপ চলে আসলো। এখানে কয়েকটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে সবগুলো বক্স আনচেক করে শুধুমাত্র উপরে বক্সটা আছে টপ রো নামে যে বক্সটা, সেটা চেক রেখে আমরা যদি ওকেতে প্রেস করি তাহলে প্রতিটি সেলের আন্ডারে একটি করে নেমিং রেঞ্জ নির্ধারণ হয়ে যাবে। এখন আমরা যদি নেম বক্স ক্লিক করি, ড্রপ ডাউন লিস্ট থেকে দেখতে পাচ্ছেন যে সেলের রেঞ্জ অনুযায়ী প্রতিটা সেলের যে হেডিং আছে টপ রো, সেই অনুযায়ী প্রতিটি সেলের নেম রেঞ্জ নির্ধারণ হয়ে গেছে। ট্যাক্স পেয়েবল 2013 যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এক্সেল অটোমেটিক্যালি নির্দিষ্ট সেলের রেঞ্জটা আছে পুরো সেলটিকে ডিটেক্ট করছে। এভাবে খুব সহজেই নেমিং রেঞ্জ ব্যবহার করার মাধ্যমে আমরা এক্সেলের নির্দিষ্ট সেলকে স্পেসিফাইড করে দিতে পারি। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।